এনে ডাব খা, রোদের মধ্যে অনেক কষ্ট করছস। কি রে, তুই কি কান খুসেনার ব্যবসা বাদ দিয়ে ডাবের ব্যবসা শুরু করছস? কি কস না কস, কান খুঁজে না ব্যবসা বাদ দেবো কেন? ওটা আসছে, তোর জন্য ডাব নিয়ে আসছি। এটা ভালোবাসার ডাব, খা। আমি বুঝদা ফেলছি, আমি তোর প্রস্তাবে রাজি হই না দেখে তুই এখন পড়া ডাব লয়ে এসো, সেটা খাই আর আমি পড়তে যাই, জীবনও খামু না। কি কস না কস, আছে ঠিক আছে, তাহলে এটা খা। তোর ডাবও খামু না, তোর বিয়াও করবো না, তুই এনতে যা। এত সুন্দর একটা মাইয়া, এখন বিয়া করবি, ঘর সংসার করবি, তা না করে কি করস? এই সমুদ্রের পাড়ে রোদের মধ্যে মধ্যে ছাতার মাথা বেচস। এটি বেচছে তোর ব্যবসা বাণিজ্য কিছু হয়? কোনো দরকার নেই এইসব করার। তুই এখন বিয়ে শাদী করবি এমন একজন মানুষকে যে ক্যাশ টাকা ইনকাম করে তোকে সুখে শান্তিতে রাখবে, ভালো রাখবে। তুই না একবারে সত্যি কথা কইছিস, ঠিক না? আমারও মনটা এমন স্যার, একটা পোলারে বিয়া করি। তুই কত কেমন পোলারে আমার বিয়া করা উচিত? এমন পোলা ধর যে কক্সেস বাজারে একসাথে আমার সাথে ব্যবসা করবে, তোর এসব কান কোন খুসায় আর কি। বাহ, একদম ধরে ফেলাইছস, তাহলে তো তুই রাজি। চল বিয়া করে ফেলাই, দেরি করে লাভ নেই। তোর ডাব তোর মাথার মধ্যে যদি না ভাঙছি তুই ওঠ হেন থেকে যা। বুঝলি না রে, বুঝলি না, পাশে ছিলাম দেখলি না। হারাই গেল খুঁজমু না, আর তোর মতো বাটপার জীবনও বিয়া না। আমি মনে একলাই বাটপার আর তুই দুধে দুধ তুলছি পাতা। তুই যে তলে তলে কত বাটপারি করস তার খবর আমার কাছে আছে। একটা জিনিস চিন্তা করে দেখ, তুই যে এত বড় বাটপার এটা জানার পর আমি তোরে বিয়ে করতে চাই, তার মানে কি তোর অনেক ভালোবাসি। আমার একটা উদ্ধার করে ফেলাইতেছিস তুই। আইছে ও স্যার, স্যার বেরি মানুষ ব্যবসাটাই বুঝলো, ভালোবাসা বুঝলো না। স্যার ডাব খাইবেন? একদম কচি ডাব, এটা তোর গায়ের রংটা এত সুন্দর, কিন্তু রোদের মধ্যে ঘুরতে ঘুরতে কেমন জং ধরে গেছে, কালো হয়ে গেছে গা। তোর যদি একটা তেল মালিশ করে দেওয়া যাইতো খুব ভালো হইতো, একদম সোনার মতো চকচক করতো। আমি তো খুব ভালো তেল মালিশ করতে পারি, কিন্তু সমস্যা হয়েছে কি জানোস, এইসব জায়গায় তো করা যায় না। একটা প্রাইভেট জায়গায় যদি তেল মালিশটা করা যাইতো ভালো হইতো, যাবি নাকি? তোর প্রাইভেট এ স্যার 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 মাল নিবেন স্যার? স্যার দেখছেন নাকি? স্যার দেখেন কি সুন্দর সুন্দর সাদা সাদা, দেখছেন স্যার? আমি নিজের হাতে বানাইছি। মালা তো নিবই, কিন্তু তোমার নাম কি? স্যার আমার নামও মালা। বাহ, তাহলে তো মালা নিতেই হয়। স্যার কোনটা নিবেন? আমাকে একটা মালা দাও। ওই যে ওই স্যার আমি বাড়ি করে হ্যাঁ, দিচ্ছি, এই যে স্যার দেখেন। বাহ, খুব সুন্দর। এটা দাম কত? স্যার মাত্র 20 টাকা পাইকারি দামে। আসসালামু আলাইকুম। এই শোনো শোনো, জি স্যার। আরেকটা মালা দাও। হ্যাঁ স্যার দেখেন না কোনটা নেবেন। এই আরে এই যে আই স্যার আমি বাইর করে দিতেছি, কোনটা নেবেন কোন? ওই যে মাঝখানের সাদাটা। মাঝখানে সাদাটা বাইর করে না দিন। না 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 না, এই যে এটা সাদাটা। এই লন স্যার। এটা কত? 20 টাকা স্যার। 20 টাকা। এই যে 20 টাকা। ঠিক আছে স্যার, আসি। এই শোনো শোনো শোনো, জি স্যার। আমাকে আরেকটা মালা দাও। হ্যাঁ স্যার লন। স্যার আপনি একটা কাম করেন, স্যার আপনি সব ডিল লইয়া লন, ধরেন আপনার জন্য একবারে পাইকারি রেটে আপনি আমার 400 টাকা দিলেই হইব। কি বলো, মাত্র 400 টাকা? তোমার আমি 500 টাকা দিতেছি। দেন স্যার। এই নাও। ঠিক আছে। আর শোনো, ওই আমার তো আরো মালা লাগবে, এই সেই মালার অ্যাডভান্সের জন্য তোমার আমি এই যে আরো 500 দিতেছি। আর একটা কাজ করো, তোমার মোবাইল নাম্বারটা দিয়ে যাও, ওই মালা নিয়ে আসার সময় তো ফোন দিতে হবে। কাকে দিবা? আমাকে ফোন দিও। অবশ্যই স্যার, লেহেন লেহেন 01 ঠিক আছে স্যার। সালাম স্যার, আসি যাই, আরো মাল কিনতে হবে, কিনলে লই টাকা পাইছি। ও মা গো, মালটা জোশ না? জি স্যার। নাই, মালগুলো অনেক সুন্দর না? হ্যাঁ স্যার সুন্দর। স্যার আমার চিনছেন? ওই যে কান পরিষ্কার করছিলাম। তাও চিনছি তো। স্যার আসেন না, আজকে আরেকবার কান পরিষ্কার করে দিই আপনাদের।
আজকে আমার মনটা অনেক ভালো। যতক্ষণ খুশি ততক্ষণ তুমি আমার শরীর মেসেজ করে দিবে, কান পরিষ্কার করে দিবা। হ্যাঁ স্যার, আরাম পাইবেন, আসেন। এখানে হ্যাঁ, শুয়ে পড়েন। মালাগুলো রাখবো। রাখেন ওই সাইডে, রাখেন। আজকে রাতের মধ্যেই মালা আমার হোটেলে। হ্যাঁ স্যার, এতগুলো মালা কিনছেন, হোটেলে তো নিবেন নি। আরে বোকা, এই মালা না, ওই মালা। তুই এসব বুঝবি কোথেকে? ফকিন্নি মানুষ। মেসেজ কর, ভালো করে কর। হাতের আঙুলটি, হ্যাঁ স্যার, হাতের আঙুলটি টান দে। স্যার কানটা পরিষ্কার করে নি, তারপরে মাসাজ করি। হ্যাঁ করো। এটা আমি কি সারা জীবন স্যার আমার কথা মনে থাকবো আপনার। আরাম 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 আরাম।